হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমিও জানি তোমরাও খুব ভালো আছো। কিন্তু আজকে এই দুপুরবেলায় আমাদের এই অবসর সময় তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য মেশিন সেলাই শেখাবো। যাদের ঘরে মেশিন পড়ে আছে কিন্তু চেষ্টা করেও শিখে উঠতে পারছো না, কি করে শিখবো, তো তাদের জন্যে আমি তো এই নতুন ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার এই মেশিন সেলাই পদ্ধতিটা দেখলে আজকে তোমরা একেবারে নিজেরাই নিজের চেষ্টাতেই মেশিনটা সেলাই করতে পারবে। তবে তার জন্যে তোমাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এবং আরও একটা কাজ তোমাদেরকে করতে হবে, কেন তোমার মতো আরও অনেক বন্ধুরাও তো আছে যারা সেলাই করতে পারে না, অথচ মেশিনটা পড়ে আছে। তো তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করলে তারাও তোমার সাহায্যে মেশিন সেলাইটা শিখতে পারবে। তো বন্ধুরা চলো আজকে আমরা দেখে নিই আমরা কীভাবে খুব সহজে মেশিনটা অপারেট করতে পারবো। তো তার জন্যে তোমাকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে হবে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলো না। চলো বন্ধু, লেটস গো। তাহলে আজকে আমরা নতুনভাবে কিভাবে মেশিন অপারেট করতে পারি সুসুতো ছাড়া, সেটাই আমরা আজকে দেখে নেব। তো বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আমরা মেশিন সেলাইটা করব। তো দেখো, এই যে এটা আছে, এই যে গোল পোর্শনটা আছে, এটাকে আমরা বলি হ্যান্ডেল। তো আজকে আমরা তোমাকে প্রথমেই সব কিছু নাম তোমাকে বলে দেবো না, তার কারণ অত কিছু নাম যদি তোমাকে আমরা প্রথম থেকেই বলে দিই তাহলে কিন্তু তুমি নাম মনে করতে করতে মেশিন সেলাইয়ের পদ্ধতিটাই ভুলে যাবে। তো আজকে সবার প্রথমে আমরা মেশিনটা কিভাবে অপারেট করতে হয় সেটাই আমরা দেখে নেব। তারপরে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সব নাম তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নিই আমাদের সেলাই পদ্ধতি খুব সহজে আমরা কিভাবে সেলাই করতে পারবো। তো প্রথমে আমরা এই হ্যান্ডেলটাকে ধরবো, ঠিক আছে? তারপরে আমাদের পেছনের পোর্শানে দেখবে একটা হ্যান্ডেল আছে, একটা স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডটাকে আমরা আস্তে করে এরকম করে তুলে দেবো, দিলে আমাদের সুচটা ওপরের দিকে উঠে গেল। তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, আমাদের এই হ্যান্ডেলটা যখনই আমরা সামনের দিকে টানবো, সবসময় কিন্তু আমরা হ্যান্ডেলটাকে এই সামনের দিকে টানবো, কখনোই কিন্তু আমরা পেছনের দিকে ঘোরাবো না, তাহলে কিন্তু আমাদের সুচ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা প্রথমে আমরা হ্যান্ডেলটাকে এরকম করে সামনের দিকে ঘুরিয়ে নেব। ঘোরাতে ঘোরাতে তোমরা সুচের দিকে লক্ষ্য করবে, সুচটা যেন আমাদের ওপরে থাকে, সুচটা যেন আমাদের নিচে না থেকে যায়। কেন তোমরা তো এখন নতুন, সুচটা যদি নিচে থেকে যায় তোমরা পাটা যখন প্যাডেল করবে তখন বেকায়দা হলে সুচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা শুরু করার আগে তোমরা প্রথমে হ্যান্ডেলটাকে তোমাদের দিকে ঘুরিয়ে নেবে, নিলে দেখবে সুচটা তোমার ওপরের দিকে উঠে গেল। এবার তুমি পেছনের পোর্শনের এই স্ট্যান্ডটাকে তুলে নেবে, নিয়ে দেখো বন্ধুরা আমরা কিসে করব। আমরা প্রথমে কিন্তু এই খবরের কাগজের মাধ্যমে আমাদের সেলাইটা শিখব। তো আমরা কি করব, এই কাগজটা আমরা স্ট্যান্ডটা তুলে দেওয়ার পরে ভেতরে ঢুকিয়ে দেবো। এবারে আমরা এই স্ট্যান্ডটাকে নামিয়ে দিলাম, নামালে আমাদের এটা বসে গেল। বসে যাওয়ার পরে আমরা আমাদের এই হ্যান্ডেলটাকে সামনের দিকে এগোবো এবং পা দুটো আমরা প্যাডেলের ওপর রেখে পাটাকে জড়ো করে একটা পা সামনের দিকে দেব, একটা পা পেছনের দিকে দেব, দিয়ে আমরা আস্তে আস্তে আমরা হ্যান্ডেলটাকে সামনের দিকে এগোতে থাকবো এবং পাটাকে আমরা আগো পিছে করব এবং আস্তে 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 দেখবে তোমাদের সুচটা কেরম সামনের দিকে এগিয়ে আসছে। আমার বলার কারণ, আমার কাগজে শেখানোর একটাই কারণ হলো কি, আমরা যদি প্রথমেই সুতো দিয়ে সেলাইটা করতে যাই তাহলে কিন্তু আমাদের প্যাডের উল্টো পাল্টা হয়ে গেলে সুচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যে আমরা কি করব না, প্রথমে যারা একেবারে নতুন তারা এই কাগজটা বসিয়ে পাটা প্যাডেল করব, দেখবে আস্তে আস্তে এইভাবেই আমরা মেশিনের কাগজটার ওপরে আমাদের সেলাইটা কিন্তু সুন্দরভাবে পড়বে। তো বন্ধুরা শেষ প্রান্তে চলে আসলে আবার তুমি হ্যান্ডেলটা ওপরের দিকে তুলে দেবে এবং কাগজটা বার করে আবার তোমরা কাগজটা এর ভিতরে ঢুকিয়ে দেবে, দিলে আবার আমরা ডান দিকের হ্যান্ডেলটা আমরা সামনের দিকে এগোবো এবং পাটা আমরা আস্তে আস্তে সামনে ওপর নিচে করতে থাকবো। এইভাবে করতে করতে তুমি দেখবে তোমার সেলাইটাও সামনের দিকে এগিয়ে আসছে এবং তুমিও সুন্দরভাবে মেশিনটা আস্তে আস্তে অপারেট করতে শিখে যাচ্ছ। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার এই প্রথম টিপসটা কেমন লাগলো
যদি তোমাদের আমার এই পদ্ধতিটা ভালো লেগে থাকে তো তোমরা আমাকে লাইক করো, এবং তোমার মতো নতুন যারা আছে তারাও যাতে এই পদ্ধতিটা দেখে খুব সহজেই মেশিনটা অপারেট করতে শিখে যেতে পারে, তার জন্যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আমার আরও নতুন ভিডিও পেলে দিলে তাহলে তোমরা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্টস করো। তো বন্ধুরা, আজকে আমার রইল এই সেলাই নতুন পদ্ধতির প্রথম টিপস। তো পরের ভিডিওটা কি আমরা সুতো ভরে কিভাবে তোমরা মেশিনটা অপারেট করতে পারবে সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সবার প্রথম তোমাদের কাছে আমি নতুন ভিডিও ছাড়লে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি, হাতে আর সময় নেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এখানেই, নমস্কার।